আল্লাহর নামটা ব্যবহার করে, রাসূলের নামটা ব্যবহার করে ইচ্ছা মতে যা ইচ্ছা তাই লেখা মানুষে এটার ফান্দে ফালাইয়া, এই যে যেরকম মানে মেশিনে দিয়া কি চিপে রস বার করে, এরকম মানুষটা মানে এইবার বিড়ির মতো চুই সাথে খাইতেছে। ওইটা কি আমি মাইনে নিবো? ওইটা কি আমি একটা জিনিসে আমি কোরআনের আয়াত মাইনে নেই যদি দেখি যে সেটা যুক্তিসঙ্গত হয়েছে, তাইলে আমি ওইটা মাইনে নিই। আর যদি ঠিক দেখি যে আমি সাধারণ একটা সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, আমার কাছে এই ব্যাপারটা মানে এটা ভুল আমার কাছেই ধরা পড়ে গেছে, তাইলে সৃষ্টিকর্তা কি আমার চাইতে কত কত মহান, তার কাছে তুলনায় হয় না? সে কি এরকম মানে কাদা খুঁড়ে কথাবার্তা লিখবো নাকি? ঠিক 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 ফাজিল পাইছেন নাকি? কিন্তু আল্লাহ তো মানে আছে, তাহলে সেটা একটু প্রমাণ দেন ভাই, আমরা একটু দেখি। সিডাতে পরে যাব, আমরা আগে মানুষ হয়ে নেই। আল্লাহ আছে কি না আছে সেটা নিয়ে আপনার কোনো কিছু যায় আসে না। যায় আসে এটা নিয়ে পৃথিবীতে অন্যায় অবিচার হচ্ছে কি হচ্ছে না, সেটা কমানো যায় কি বাড়ানো যায়, সেটা থাকা উচিত কি উচিত না, সেখানে আমরা যাবো কেন? সেটা আল্লাহ আছে কিনা নাই বললেন হ্যাঁ আছে, কিন্তু সেটা একটু প্রমাণ দেন দয়া করে। আপনি তো বলে দিলেন হ্যাঁ আছে, কিন্তু কোরআন সিডাতে বলতে পরে যাব। সেটা শুনেন শুনেন শুনেন, আপনি শুনেন শুনেন, আমি কথা বলি শুনেন। আপনার ক্ষুধা লাগছে, আপনার ভাত খাইতে হবো, আপনার তৃষ্ণা লাগছে, আপনার পানি খাইতে হবো। এখন আপনি নিজে পানি না খায়া ভাত না খায়া মানে আপনার একদম কাছে দেখাচ্ছি, মানে ডাইরেক্ট আপনাকেই ধরে নিচ্ছি। এখন কোন জায়গায় মানুষ একটা পানির অভাবে মরিয়া যাইতেছে, এখন কি আপনি তার জন্য ওই 2.5 মাইল দূরে দূরে 3 মাইল দূরে পানি নিয়ে যাবেন নাকি নিজেকে আগে বাঁচাবেন? অবশ্যই তো বর্তমান নিজে বাস্তবে দেখা যাচ্ছে কত অন্যায় অত্যাচার, শুনেন কথা শেষ করতে দিন। বর্তমান বাস্তবে দেখা যাচ্ছে কত ধরনের অন্যায় অত্যাচার হচ্ছে, হ্যাঁ, সেসব গুলো আপনি প্রতিবাদ না করে ডাইরেক্ট আল্লাহতে চলে যাচ্ছেন কেন? মোল্লারা যে এইভাবে সাধারণ মানুষকে ঠকাচ্ছে আল্লাহর নাম নিয়ে, মানে এই যে নামটার উপর ভিত্তি করে যে এইসব করা হচ্ছে, সেসব যৌক্তিক না অযৌক্তিক সেটা আগে খণ্ডান। ঠিক 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 অন্য কোনো ভুল আয়াত আছে কিনা এই দুইটা বাদে? না না, বললে কথা বলবো বলবো তার ঠিক আছে, কিন্তু শুদ্ধ আয়াত শুনবেন না? আমার কিছু শুদ্ধ আয়াত আছে কয়েকটা, যেটা দিয়ে আমি সমস্ত মুসলমানের মুখ বন্ধ করে দিতে পারি। একটা শুনি লজিক্যাল ভাই, একটা শুনি, আরে শুনেন, মজা মজা পাবেন, দেখুন আমি একটা বুঝতে মানে আমি পারছি। কয়েকটা দেখাবো। সূরা বাকারার 2 নম্বর আয়াত বার করেন, আমি দেখাই দিচ্ছি। দেখি পৃথিবীর কোন মুসলিম আমাকে উত্তর দিতে পারে কিনা। প্রত্যেককে মুসলমান বানাইতে হবো, এটা কোরআন কি বলে? কোরআনটা কি মানে আপনি সকল কোন আয়াত মানুষের বলতে জন্য? বলছেন? সূরা হ্যাঁ ভাই, বাকারার কোন 2 আয়াত নম্বর বলতে আয়াত বার বলছিলেন? করবেন। হ্যাঁ, সূরা এই বাকারার দেখেন 2 নম্বর দর্শকরা, আয়াত। এই যে গুগলে গিয়ে দর্শক যারা আছেন, দর্শকরা গুগলে যায় লিখবেন quran.com, quran.com, তাহলে কোরআন দেখতে পারবেন। আর হাদিস দেখার জন্য হাদিস বিডি লিখবেন, হাদিস বিডি। আর কোরআন দেখার জন্য quran.com। গুগলে এটা যায়, এই যে quran.com, এখানে ঢুকবেন। এই ঢুকলাম। এবার সূরা বাকারা, এই যে 2 নম্বর সূরা বাকারা। এটা কত নম্বর আয়াত বললেন ভাই? 2 নম্বর আয়াত বার করেন। 2 নম্বর সূরার 2 নম্বর আয়াত। বড় হ্যাঁ, করে এই দেন, বড় করে দেন। এই যে হলো 2 নম্বর। হ্যাঁ হ্যাঁ, এই যে। হ্যাঁ, এটা ওই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। কি বলছেন ভাই? কোরআনটা ঠিক। কাদের জন্য? এই কিতাবটা কাদের জন্য? এটা হলো মুসলিমদের জন্য, এই মানে যারা জ্ঞানী, জ্ঞানীদের না, জন্য। শুধু মুসলিম না, মুত্তাকিদের জন্য। মুত্তাকি মানে কি? ধর্মভীরু, ধর্মভীরু। হ্যাঁ, তো এখন মুত্তাকিদের জন্য। এখন আমি দেখি ইদানিং আমি দেখি মোল্লারা আর এই যে মাদ্রাসার পোলাপাইনরা আর কিছু ওই যে তাবলিগ জমাতি বেডি মানুষরা এই বাড়ি থেকে ওই বাড়িতে জি বোরকা পিনতে যায়, আর কি জানি জি আলোচনা জি। করে, কেরে ইস্তেমা করে, কি না কি করে, ওইসব করিয়া ওরা বলে যে কোরআনটা হচ্ছে নাকি সমস্ত মানব জাতির জন্য, মানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, মানে মানুষ মাত্র এই কোরআনকে মানতে হবে। এইটা কোনটা, এইটা মানে কোরআনের বিরোধিতা কথা বলে না তারা? ঠিক ঠিক ঠিক। 2 নম্বর আয়াত বার করছেন, 3 নম্বরটা বার করেন হ্যাঁ দরকার পড়লে, ওইটাতে দেখবেন একই কথা লেখা। হ্যাঁ, 3 নম্বর কোনটা? যারা গায়েবের প্রতি ঈমান এই যে আনে, নামাজ কায়েম করে এবং আমি যে জীবন উপকরণ তাদেরকে দিয়েছি তা থেকে ব্যয় করে। তার মানে কি বলা হচ্ছে এখানে? আগে থেকেই যারা মুসলিম, হ্যাঁ, মানে মুসলিম হয়েই আছে, নামাজ পড়ে, মানে সে অলরেডি মুসলিম। কোরআনটা শুধুমাত্র তাদের মানে মুসলমানদের জন্যই কোরআন, কোনো অমুসলিমের জন্য কোরআন না। এটা কোরআন স্পষ্টভাবে সাক্ষ্য দিচ্ছে, নাকি আমি বানিয়ে বলছি? ঠিক ঠিক ঠিক। তো এখন যে হিন্দু মানুষ দেখলে দাওয়াত দিবার মনে চায়, কূপ দিবার মন চায়, মুসলমান বানাইতে মন চায়, এটা তো তারা নিজেরা কোরআনের ভিতরে ঢুকাইছে। আমার মনে হয় এইটা আল্লাহ প্রদত্ত হতে পারে এই আয়াতটা, হ্যাঁ, বা এটার উপর আমি ঈমান আনতে ঠিক পারি, ঠিক। এতে আমার কোনো ক্ষতি নাই। তাহলে তো সঠিক আয়াত, আপনি তো সঠিক আয়াত দেখাইছেন, শুধু ওই দুইটা আয়াত ভুল। আর 4 নম্বর আয়াত বার ভাই, করেছে দেখি। ভাই 4 নম্বর আয়াত বার করেছে দেখি। মুসলিমদের হে আমি দেখিয়ে দিব।
দেখা বাইর করতেছে তো থামেন, ওই যে বাড়ি ভাই কি বলতেছে শুনি। হ্যাঁ না, বাইরে উনি প্রথমে কিন্তু ভালো বলেছেন যে আল্লাহ সত্য কিন্তু কোরআন ঠিক, বিকৃত। হ্যাঁ ঠিক ঠিক। আচ্ছা ওইটার একটু এই যে প্রমাণ চাই। আমি বলতেছি, হ্যাঁ, কোনটার প্রমাণ চান, কে চান? ওই যে বলছে কোরআন বিকৃত, আল্লাহ ঠিক, আল্লাহ ভুল না, এটা একটু আমি প্রমাণ চাই ওনার কাছে। ওইটা আমি পরে আমি যাবো, ওইটা পরে অন্তত 150 বছর পরে যাবো, যখন পৃথিবীতে এই ভুলগুলি থাকবে না। আগে ভুল ছোট ছোট আমরা এই যে এই দাঁড়ান দাঁড়ান, আমি একটা কবিতা বলি যে এটুপ এটুপ করি দাওয়ারর পানি পড়ি বরিগোল বহল হাগর, মানে এক ফোঁটা করে মানে আকাশ থেকে বৃষ্টি পড়ে, মানে এইরকম একটা বোঝাচ্ছে, মানে এই ছোট ছোট বস্তু দিয়ে বড় কিছু একটা হয়। আপনি খপ করে গিয়ে আরে আল্লাহর গার ভাঙ্গা দিবেন, ওটা এত বছর ধরে মানুষ যে লালন করে আছে, এটা আপনার এক ঝটকায় মেনে নেবে? আপনি কে? আপনি ঠিক ঠিক who ঠিক। are you in this world? What হ্যাঁ kind of ঠিক। existence do you have? হ্যাঁ ইট ইজ খেতাবালিশ, ইট ইজ খেতাবালিশ। Yes, this is খেতাবালিশ। So একটু একটু করে এগোতে হবে। আপনি যদি 2 বছরের একটা বাচ্চাকে পেট ভরে গরুর মাংস দিয়ে ভাত খাইয়ে দেন, সরি 6 মাসের বাচ্চাকে, কিরকম হবে? মানে না কেন, ওইটা আমি দেখতে চাই। এরকম জন পৃথিবীতে কে জন্মাইছে যে মানে না? ওই সরে যে ওইটা মুভিটা আমি মানে না, দেখতে চাই। সব মুভিদের কল্লা ফেলা দিতে হবে। আপনি আর আমি মিলে দুইজন সাফাতি হাতে বাইরে করবো, যে মুভিটা ওই 2টা আয়াত বাদে আর সব আয়াত যে সঠিক এটা মানে না, সেই মুভিদের আমরা কল্লা ফেলা দেবো ভাই। আমরা দুই ভাই মিলে। তাহলে সেই ধর্ম ব্যবসায়ী এবং আপনার আমার মধ্যে পার্থক্য কোথায় রইল? আমরাও নাই সেই জানোয়ারের মতো এই খেপা ধরে গেলাম যে মানুষ মাইরিয়া মানে শুদ্ধ করতে হবে, মানুষ মাইরিয়া শুদ্ধ করা যায় না। না না ভাই, মারলে তোরা ওই যে বেসে কুকুর খেলাবে, এটা ওদের জন্য ভালো না? না 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 না, বেহেশতে যায় কি খেলাবে না খেলাবে সেটা ব্যাপার না। বর্তমান পৃথিবীতে শাসন ব্যবস্থা, শিষ্টাচার, সমাজ, প্রগতি সব কিছু মানুষের হাতে। গড, ঈশ্বর, ভগবান, আল্লাহ এসব আছে না আছে সেটা তর্কে আমরা পড়ে যাব। আগে আমরা দেখি মানুষের বিবেচনায় কোনগুলি ভুল আছে। সৃষ্টিকর্তা কি এই বইয়ের মধ্যে মানুষের বিবেচনায় যেগুলা ভুল ধরা পড়ে যায়, এরকম সৃষ্টিকর্তা কি আমাদেরকে সৃষ্টি করছে আপনার মনে হয়? আপনি না এখানে না, কুত্তার ওই ছবি দেওয়াটা নতুন আছে হুজুর আমি আসলে আমি 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 অ্যাকসেপ্ট করিনি। আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি আপনার এই কুত্তার ছবি দেওয়াটা অ্যাকসেপ্ট করিনি। এখানে এই প্রসঙ্গ আসছে না। আপনি কিন্তু এটাকে মানে একটু অপমানিত ইয়ার দিকে নিচ্ছেন। আমি সেই ওয়েতে যাচ্ছি না, আমি আরো মসৃণ ও সাবলীল ভাবে যাচ্ছি। এবার ঠিক আছে, এটা বার করতে পারেন। প্রশ্ন করেন। নুরুল আমিন ভাই, আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে যেটা যুক্তিতে আপনার কাছে অ্যাকসেপ্ট হবে, মানে সঠিক হবে, সেটা আপনি মানবেন, ঠিক কিনা? হ্যাঁ, যাক তো। আমি একটা প্রশ্ন করি যে আপনার যে একজন মুমিন আর একজন মুমিনকে সম্বোধন মানে দেখা হলে সম্বর্ধনা জানানোর জন্য যে প্রথম বলেন আসসালামু আলাইকুম, এটার অর্থটা কি জানো ভাই? এটার অর্থটা হচ্ছে যে আল্লাহ আপনারে শান্তিতে রাখো। আপনার উপর না শান্তি ভাই, বর্ষিত হোক। আপনার উপরে, হ্যাঁ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এখন আপনি এর যুক্তিতে কি বলে মানে শান্তি কি শুভকামনা আর কি, ওইটা আরবিতে বলে আর কি আসসালামু আলাইকুম। আসলে এটা একটা শুভকামনা জানানো হয় আর কি। শুভকামনা জানালে কি হয়? শুভকামনা জানালে কি হয়? শান্তি মানে বর্ষিত এটা হোক। আদৌ কিছু হয় 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 বলে না, না, এটা একটা পরম্পরাগত বৈশিষ্ট্য মানুষের। হ্যাঁ, মানুষে দেখলো কাজে একটা ফকলা আসি দিল, ভাই কিরকম আছিস, এটাও কিন্তু মানে এই ওই একই টাইপের হয়ে যায়। এখন মুমিনরা তো ধর্ম ব্যবসায়ী, মুমিনরা হ্যাঁ কেউ বালা করে দেয়, হ্যাঁ ভাই কেমন আছো, ওই অর্থ। আর আসসালামু আলাইকুম অর্থ একই নাকি? এই কি বলে ওরা কল্লা ফালায় দেয়, এরকম বলতে পারে, না, কিন্তু জীবনেও এক আসলে না। প্রকৃতার্থে বা এর জীবনেও এক না, কারণ প্রকৃতার্থে আরবিতে বললে সোয়াব আছে। আরবিতে বললে সোয়াব আছে, আর বাংলায় যদি বলা হয় শুভকামনা, গুড নাইট, কিরকম এইসব ভালো থাকেন, এইসবের কোনো দাম নাই আল্লাহর কাছে। কোরআন নাজিল হয়েছে আরবিতে। আপনি তো দেখছেন যে কোন তরিকার মানুষ, রাহেন বাংলায় কি হাজার হয়? রাহেন 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 আপনি আরবিতে বললে সব আছে, এই কথা আপনি কই পাইলেন? আরে ভাই, কোরআন শরীফ যে এত সহজ করে দিছে বিশ্বের সবার জন্য, কোন ভাষায় দিছে? আল্লাহ হ্যাঁ। যে ভাষা, নবীর যে ভাষা, এটা কোনটা? উনার যেটা না, stand, সেটা হচ্ছে যে- কোরআন শরীফ শুনেন, আর আচ্ছা, কথা নুরুল বলতে ইসলাম ভাই, দিন। একটু আপনি wait প্রশ্ন করেন, করছেন, একটু উত্তর wait নেবেন করেন। না? নুরুল ইসলাম ভাই একটু ওয়েট করেন। হ্যাঁ বলেন। খালিদ হোসেন ভাই, উনার যেটা স্ট্যান্ড সেটা হচ্ছে যে উনি হচ্ছে আল্লাহকে মানেন, কিন্তু কোরআনকে পুরোপুরি উনি মানেন না। কোরআনের যে বিষয়টা যুক্তিসঙ্গত সেটাই শুধুমাত্র মানেন উনি, আর যেগুলো যুক্তিসঙ্গত আয়াত নাই এগুলো উনি মানেন না। এবং যদি এরকমও হয় যে সাপোজ কোরআনে শুধুমাত্র 2টা আয়াত আছে যুক্তিসঙ্গত আর বাকি সবগুলো হচ্ছে অযৌক্তিক,
তাহলে তিনি ওই সবগুলো আয়াতই ডিনাই করে দিবেন এবং কোরআনের শুধুমাত্র স্পেসিফিক অংশগুলো মানবেন যেগুলোতে কোন রকম যুক্তি আছে অথবা ভালো কিছু লেখা আছে, যেগুলো খারাপ সেগুলো সব উনি বাতিল করে দিবেন। সো এটা হচ্ছে ওনার স্ট্যান্ড। তো ওই জায়গা থেকে আমরা যে স্ট্যান্ড গুলো দেখি, লাইক ধরেন আহলে হাদিস অথবা আহলে কোরআন, সো উনি হচ্ছে আহলে যুক্তি। এ হচ্ছে বিষয়। কথা বলি, এই যে আপনি বললেন না যে আরবিতে বললে সোয়াব আছে, না ওইটা আপনার ভুল ধারণা। কারণ এই কোরআনের মধ্যে যেগুলো আমার অ্যাকসেপ্টেবল হয় সেগুলো তো আমি মানি, আগেই বললাম। তো আমার মানা একটা আয়াত বলি, আয়াতে বলছে যে মানে যার উপদেষ্টা সেই ভাষাতেই পাঠানো হয়েছে, মানে একজন উপদেষ্টা পাঠাইলেন, মানে রাসূল পাঠাইলেন, এই যাই বলা হোক, মানে সতর্ককারী বা শিক্ষক, এই যেটাই বলেন আর কি, মানে এই যেটা যে পাঠাইছে আল্লাহ, এইটা মানে সেই যেই ভাষাটা বুঝবে সেই মানুষের জন্য পাঠাইছে। এখন ধরেন এই কোয়াসারি মানুষ আছে, কোয়াসারি ভাষা বলে, চিংনাম ফিংফং বলে, আমরা বুঝতে পারি না। কই চাইছেন চৌপাত্র কিল্লা দেশ কুদালা কর্মচর আছে এক চাকুতি আছেন ব্রাগ, এসব বলে, এসব আমরা বুঝি না। তো সেই মানুষগুলি কিভাবে চললে ভালো হবে কি হবে না হবে, সেখানে দুই রাসূল পাঠায়, সেই কোয়াসারি ভাষাতেই পাঠাবে। কোরআনে এরকম আছে না? সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বার করেন তো দেখি। ঠিক ঠিক ঠিক। আরে ভাই, তো বাংলায় আজান দেন না কেন? আজান দেয় মনে করে সব, আবার সবাই দেখি যে ই করে, ওই যে আবার উত্তর দেয়, তারপরে আবার অজুদ দোয়া, এই নামাজ বাংলায় পড়েন না কেন? কোরআন শরীফ বাংলায় আপনারা অনুবাদ করে, এটা তো ধর্ম, আপনি তো ধর্ম ব্যবসায়ীদের কথা বলতেছেন, তাই না? আপনি আপনার মেয়ে, আপনি আমাদের আপনি তো ধর্ম, আপনি তো ভাই ধর্ম ব্যবসায়ীদের কথা বলতেছেন, যাদের কোনো নির্দিষ্ট ট্রেন, যাদের কোনো, শুনেন শুনেন, যাদের কোনো, আলোচনাটা কিন্তু এক মিনিট কথা শেষ করতে দিন। অনুসারে ওনার সাথে আলোচনা করা উচিত। উনি তো ধর্ম ব্যবসায়ীদের স্ট্যান্ড নেন নাই, সো ওনার সাথে ওই আলোচনা করে তো লাভ নেই। আরে ভাই, ধর্ম ব্যবসায় হবে কেমনে? মানুষজন টাকা দেয়, যায়, তারপরে লোকজন দেয়, আপনারা দেয় কেউ? আপনার কথা শুনে কেউ 2 টাকা দিবে? বলেন। এই যে মিজানুর রহমান আজহারি যাচ্ছে, আহাজারি আপনারা বলেন, আহাজারি, আজহারির যে লোক যায়, আপনার সারা জীবনে কেউ লোক যাবে? এত লোক যায়? বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে হয় না? শুনেন, ধর্ম ব্যবসায়ীদের একটা বৈশিষ্ট্য আমি বলি, আমাকে কথা শেষ করতে দিন। ধর্ম ব্যবসায়ীদের একটা বৈশিষ্ট্য হলো মানুষকে মানে বিভ্রান্তিতে ফেলে রাখা, এটা তাদের উদ্দেশ্য। যদি বিভ্রান্তিতে ফেলে না রাখে, সহজ সরল ভাবে মানুষ সবকিছু বুঝে দেয়, তাহলে তো তাদের আর প্রয়োজন নাই, তাদের কাছে মানুষ যাবে না, সবাই শিক্ষক হয়ে গেছে, সবাইকে শিক্ষাদান করবে। তাদের যে একটা টানাটানি, তাদের নিয়ে যে একটা মানে স্পেশালিটি, মানে উনার কাছে গেলে এই বিষয়টা এইভাবেই জানতে পারবো, উনার কাছে গেলে এইভাবে জানতে পারবো, উনি তো এইভাবে বলেন, হ্যাঁ উনি কি জানে, উনি এইটা ঠিক আছে, মানে এরকম বিভিন্ন ধরনের তারা অভিনয় তারা করে বেড়ায়, বিভিন্ন ক্যারেক্টারে নিজেকে অবস্থাপন করে। এইটা হচ্ছে তাদের নির্দিষ্ট কোনো ব্যক্তিত্ব নাই, তারা হচ্ছে ভণ্ড, যেটাকে বলে অভিনয়। তারা মানে অভিনয় করে খায় এবং ঠকায়। ইসলামিক স্কলারদেরকে আপনি এরকম ভাবে ভণ্ড বলতে পারেন? কারণ ইসলামিক স্কলার যারা বাংলাদেশে যারা আছে, এই যে ডক্টর আবু বকর জাকারিয়া, তারপর যে আসাদুল্লাহ গালিব, তারপরে এই যে আপনাদের এই যে আমাদের যে যারা এখন আছে আব্দুর রাজ্জাক, এদেরকে আপনারা যদি ভণ্ড বলেন তাহলে তো আপনার ইমান চলে যাবে। শোনেন, মুমিনরা, আরে এই শুনেন, আমি একটা কথা বলি, মুমিনদের যে কাজ, এরা সবসময় শুনে আসছে, নবীর সময় থেকে সাহাবীরা ছিল, সব শুনে আসছে। এত পড়ালেখার তো দরকার নাই, আর এত বোঝার দরকার নেই। আপনি আরবি বুঝেন, এগুলো কোনো দরকার আরবি নেই। বুঝার আমার কি আমরা দরকার? শুনবো আর মানবো, এটাই হলো ইসলামের নিয়ম। আপনি নতুন যে ফতোয়া দিচ্ছেন, এগুলো হচ্ছে কুফরি কথাবার্তা। আপনি নাস্তিকও না, আস্তিকও না, মানে আপনার ভিতরে কোনো সাইডেই কিছু বোঝা যায় না, আবার সংশয়বাদীও না। আপনি নতুন একটা তরিকার মধ্যে আছেন। তার মানে আমি মানে আমি ক্ষতি করে পৃথিবীর জন্য আমি একটা বিষাক্ত পদার্থ, হ্যাঁ, এরকম নাকি? অনেকটা তাই তো মনে হচ্ছে, কারণ আপনি তো কিভাবে কোরআনের আমি ভুল আমি আমি কি ক্ষতি করলাম আপনার আমার এই কথাবার্তাতে, কনভারসেশনে? ভাই, আপনার কি আপনি ক্ষতি হলো? আমাদের কোরআনকে আপনি ভুল ধরতেছেন, কোরআনের মধ্যে খারাপ আছে। এই ভুল ধরার মতো ক্ষমতা আপনার আছে, আর বড় বড় লোকজন যারা আছে বিশ্বর মধ্যে আছে, তারা বলে না, আর আপনি আমার কোরআন শরীফকে আপনি ভুল ধরবেন? হ্যাঁ, তারা এটা কি ব্যবসা কোনো করে কথা হলো? এটা নিয়ে। আমি তো এখন ঢুকতাম যদি না, তারা আমি এটা এই কথা বলে থেকে যে, ঢুকলাম। ভাই, ধর্ম কখনো বিক্রি হারিফুল করা ভাই, যায় না। ওনার একটা বক্তব্য আছে। আচ্ছা, ভাই, নুরুল ইসলাম ভাই, আপনি তাহলে ওই বক্তব্যটা রাখেন যে কোরআন সংকলনের ইতিহাস নিয়ে কি জানি আপনি বলতে চাচ্ছিলেন, এন্ড ওইটার ভিত্তিতে আপনি যেটা বলতেছেন, মানে আপনার ভিত্তিটা কি, যে আপনার স্ট্যান্ডটা কি, যে ভুল কেন আছে এই বিষয়ে, ওটা একটু আচ্ছা শুনবো। আমি একটা প্রশ্ন করি। এই যে উনি বললেন না যে আমি আসলে ক্ষতি করছি, এত বড় বড় স্কলার সিয়ে কিছু মানতেছি না, সবাইকে আমি ধর্ম ব্যবসায়ী বলতেছি, বন্ড বলতেছি। এখন কথা হচ্ছে যে আমি এই মুল্লাদেরকে মানতেছি না আল্লাহদেরকে মানতেছি, মানে আল্লাহকে মানতেছি না মুল্লাদেরকে মানতেছি?
মোল্লারা কোত্থেকে আসছে? আল্লাহর যে অনুসরণ করি তো আসছে, তারা আল্লাহর গুণগান করে, প্রশংসা করে। এই যে আল্লাহর গুণগান করে, ঠিক আমি আছে। আপনার একটু বললাম, আপনি একটা অন্য তরিকার লোক, আপনার মনটা খারাপ হয়ে গেল। আমি যদি আপনার বলতাম যে নুরুল ইসলাম ভাই খুব ভালো মানুষ, খুব সুন্দর জ্ঞানীর কথা বলতেছেন, আপনি আমার উপরে খুশি হয়ে বলতেন, হ্যাঁ খাঁটি মুসলমান ভাই অনেক ভালো, কিন্তু তা তো বলবো না। না 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 না, বলবো, আপনি আপনার আপনি সমালোচনা মুমিনের করলে আপনার ভূমিকা ক্ষতি হয়ে নিয়েছেন। যাবে। আমি মন খারাপ করিনি, আমি বরঞ্চ আরেকটু মানে আরেকটু ইয়ে হয়েছে, গভীর হয়েছে, যাতে আপনার সাথে কিছু একটা নতুন আলোচনা করা যায়। কারণ আপনি মুমিনের ভূমিকা নিয়েছেন, ভালো কথা, মুমিনের ভূমিকা নিয়েছেন। মুমিন যেহেতু এখানে নাই, মুমিনদের হয়ে প্রশ্নগুলি উত্থাপন করছেন, সেটা আমি কংগ্রাচুলেশন জানাই আপনাকে। আপনি বিশ্বাসটা কাকে করেন, আল্লাহকে করেন নাকি আহ, কাকে বিশ্বাস করেন? বিশ্বাস তো একমাত্র আল্লাহ আর নবীর উপরে করি, আর জিন ভূত করি, এই তিনটা জিনিসের বিশ্বাস করি। আল্লাহর নবীর উপরে করেন, তাহলে মোল্লাদের কথাই ঘুরেন কেন? মোল্লাদের কথা মোল্লাদের কথায় আর এই যে বইগুলার কথায়। মোল্লারা ওই যে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর কথা বয়, কোরআনের কথা কয়, এই জন্য টাকা পয়সা দিই, দান সদকা করি, তাদেরকে খাওয়াই, প্লেন ভাড়ার টাকা দিই। কোরআনটা যে মোল্লাদের না, শুনেন, কোরআনটা যে মোল্লাদের না, কোরআনটা শুধুমাত্র আল্লাহর, সেটা আপনি কিভাবে এই সিদ্ধান্তে আসলেন? এই কোরআন কোরআন শুধুমাত্র তো আল্লাহর, আমি এখানে না, মোল্লাদের কিছুই সমগ্র নাই। মুসলিম মুসলিম মানে মুসলমান জাহানের প্রতি না, প্রত্যেক পৃথিবীর সবার জন্য কোরআন। ইসলাম ইজ দ্য কোড অফ লাইফ। এখানে সব বলা আছে, ওর ভিতরে কিভাবে চলতে হবে, না চলতে হবে, ওযু করতে হবে কিভাবে, পায়খানা করতে হবে কিভাবে, বিয়ে করতে হবে কিভাবে, সহবত করতে হবে কিভাবে, এমন কোনো জিনিস নাই যে ওখানে পাবেন না। আমি তো সেখানে যাচ্ছি না ভাই, কি এটার ভিতরে কি আছে না আছে সেখানে আমি যাচ্ছি না। আপনাকে প্রশ্ন করছিলাম যে আপনি কি মোল্লাকে বিশ্বাস করেন নাকি আল্লাহকে বিশ্বাস করেন? আমি আল্লাহকে বিশ্বাস করি, আর কোরআনকে বিশ্বাস করি, আর নবীকে, আর কিচ্ছু না। আর কিছু বিশ্বাস করেন না, তাই না? কথা হইলো যে কোরআনটা যে আল্লাহ পাঠাইছে, এইসবের মধ্যে যে কোনো ভুল ভ্রান্তি নাই। মোল্লারা আপনার কাছে যেইভাবে কোরআন নিয়ে আসছে, এই কোরআনটাই আল্লাহর, এইভাবেই মানে আপনি এটা কি এই সিদ্ধান্তে কিভাবে আসলেন? বিশ্বাস করতে হবে তো। মুমিনদের প্রথম কাজ হলো বিশ্বাস করা, একবারে শুনবো আর ও মানবো। এক মিনিট দাঁড়ান দাঁড়ান, আমার উত্তর পেয়ে গেছি। তার মানে আপনি প্রথম বিশ্বাসটাই করছেন মোল্লাকে, প্রথম বিশ্বাস আপনার আল্লাহর প্রতি না? না না, আল্লাহর প্রতি আছে, ওই যে কোরআন শরীফ আছে, এটা আমি পড়ছি না না, পড়ছি কোরআন শুনছি। কোরআন 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 তো আপনার সাথে কথা বলেন না, আপনার বলছে যে আমি আল্লাহর কাছ থেকে আইছি, আমি কোরআন আমার মানো, এরকম বলছে? না, হাদিসও আছে, কোরআনও আছে, ওগুলো বলা আছে যে হাদিসে পীর, কি আপনার সাথে পয়গম্বর, কথা বলে? হাদিস আয়েশা বলে এই এই আপনার নাম যেন কি, এই অমুক, দাঁড়াও দাঁড়াও, এই আমি হাদিস আল্লাহর পক্ষ থেকে আইছি, আমার মান। বাংলা আরবি অর্থ সহ বুঝে পড়ার জন্য মুসলিমদের ওয়েবসাইট ঢুকুন, আমরা তো বুঝে সেটাই পড়ি না। তো, সেই বইটা আপনার, আপনি কি মায়ের পেট থেকে পড়েই মানে বইটাকে আপনি নিয়ে আসছেন, নাকি বইটা আপনার মানুষের হাতে তুলে দিছে, পড়াইছে, এরকম কিছু একটা? মোল্লা কাল্লার দরকার নেই, আমার মা বাপ ছিল বলছে না, আত্মীয় স্বজন বলছে না, জাল্লা আছে, অমক আছে, নবী আছিল, তাইলে সবাই হনে বলে। কথা আমার হচ্ছে কি, মাথার আপনি মধ্যে কি মোল্লা বিশ্বাসটা আগে করতেন, ঢুকাচ্ছে? আপনি আপনি মানুষকে অমৌলিক কথা বিশ্বাস বলতেছেন। করতেন আগে নাকি আল্লাহকে বিশ্বাস করতেন আগে, সেটা বলেন। আমার মা বাবারে আগে স্ট্রেট বিশ্বাস কথা। করছি, মা বাবারে তার বিশ্বাস মানে করছি, চাচা চাচি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি মানুষ আগে বিশ্বাস করতেন, তাই না? হ্যাঁ, মানুষের মধ্যে আল্লাহ থাকে। তা মানুষের মধ্যে আল্লাহ থাকে, তাহলে এখানে আপনার জীবনে বিশ্বাসের উপর ভিত্তি করে সৃষ্টিকর্তা আল্লাহ, ঈশ্বর, ভগবান এসব প্রাধান্য পাচ্ছে নাকি মানুষ প্রাধান্য পাচ্ছে? না, মানুষে আমার বিশ্বাস করার দরকার নেই, মানুষের তো আমি দেখতেই পাচ্ছি, ওই যে একটা ছবি, কথা বলতে পারে, এটা বিশ্বাস করার কি আছে? মানুষে বিশ্বাস করার দরকার নেই, মানুষের না, না, কথা না, বিশ্বাস করি। আপনি আপনি অন্য অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা শুরু করছেন। হ্যাঁ, আমি বলছি যে আপনার প্রথম বিশ্বাসটাই তো মানুষের উপরে, আপনি তো আল্লাহ টাল্লাহ কিছুই চিনেন না, চেনেন কি? চিনি চিনি না, কিন্তু যখন আমি শিখছি, আমার বুদ্ধি খাটাচ্ছি, মানে বুদ্ধিটা হয় নাই, যখন কিভাবে শিখলেন? তখন আমি তার কথা শুনছি, বাংলা যখনের ভাষা যখন উৎপত্তিটা শিখলাম। বলেন, এই দাঁড়ান দাঁড়ান, আপনাকে বারবার থামিয়ে দিচ্ছে হচ্ছে, কারণ এই ক্লিয়ার করে বলতে হতো। যখন শিখলেন মানে কি, মানে আপনাকে আল্লাহ শিখাইছে না মানুষে শিখাইছে? প্রথম বিশ্বাসটাই তো আপনার মানুষের উপরে। মুসলমান ভাই, আপনি হচ্ছে যেটা করেন সেটা হচ্ছে যে আপনি মানুষের কথা শুনছেন, শোনার পরে সেই শোনা কথাকে বিশ্বাস করেন এবং সেই অনুসারে আপনার মধ্যে একটা একটা ধারণা জন্ম নিছে, সেই ধারণাকে আপনি মানেন। এটা হচ্ছে আপনার স্ট্যান্ড। এন্ড নুরুল ইসলাম ভাইয়ের স্ট্যান্ড হচ্ছে তিনি কোনো কথাকে মানেন না, তিনি মানেন হচ্ছে যুক্তিকে, এবং যে জিনিসটা হচ্ছে যুক্তি তার কাছে মনে হয় সেটা কোরআন হতে পারে, হাদিস হতে পারে, যে কোনো কিছুর মধ্যে। তো তিনি শুধুমাত্র সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করেন রেদার দেন কোনো মানুষের কথা। সো এটা হচ্ছে তার স্ট্যান্ড। কিন্তু দুজনের ক্ষেত্রে সিমিলারিটি সেটা হচ্ছে যে আপনারা দুজনই হচ্ছে এটা মনে করেন যে সৃষ্টিকর্তা একজন আছে, এবং সেটা আপনারা যেইখান থেকে যেভাবে তথ্যটা পেয়ে থাকেন না কেন, আপনারা সেই দুইটা জিনিসকে আপনারা, মানে সেই একটা জিনিসকে আপনারা দুজনেই মানেন। সো যার কারণে আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন এটা। ফুলকি ভাই, এই যে কুত্তা আপনি বলেন একজন আছে, একজন কেন? আমি তো অনেক দেখি রাস্তাঘাটে। না না, উনাদের স্ট্যান্ড তো এটা। ওনাকে শেষ করতে দিন, ওনাকে শেষ করতে দিন, আপনি চালিয়ে যান, আপনি আপনার প্রশ্ন রাখেন। হ্যাঁ, সো আপনার প্রশ্নের কাছে আমার একটা আপত্তি আছে। আপত্তি হলো যে উনি কোরআন বিশ্বাস করেন না, নবীর বিশ্বাস করেন না, খালি এক আল্লাহর বিশ্বাস করে। তো উনি কিরকম মানুষ? উনার তো কোনো মানে ক্যারেক্টারিস্টিকই উনি পাই তো না। নবীর ঠিক কথা আছে, অস্বীকার আসবো, করতেছেন। উনি আগে আমাদের দুজনের প্রতি প্রশ্ন রাখতে রাখুন। ইসলামে আল্লাহর প্রতি কোনো যুক্তিবিদ্যা চলে না, ফিলোসফি চলে না। ওখানে আবু বকর জাকারিয়ার একটা হাদিসে স্পষ্ট বলে দিয়েছে, মুসলমান ধর্মে, ইসলাম ধর্মের প্রতি কোনো যুক্তিবিদ্যা, ফিলোসফি
ইসলাম ধর্মে চলবে না, চলে না। এটা যদি এটা কার কথা? হ্যাঁ, এটা তাহলে কার সে কথা? তার ইমান চলে যাবে। এটা কার কথা? না, আবু বকর আমাদের যারা মানে স্কলার আছে তাদের থ্রুতে পড়ছি, কারণ স্কলার দিয়ে আমি কি করবো? স্কলার কি আল্লাহ থেকে বড় নাকি? আল্লাহ সে বড় হবে, আল্লাহর প্রতিনিধি না, রাসূল না হলো কি হবে, আল্লাহর হ্যাঁ, প্রতিনিধি। প্রতিনিধিতে হ্যাঁ, সত্যি প্রতিনিধিত্ব করতে সেটা আমি টেস্ট করবো কিভাবে? সে কি আমার সাথে ঘুমায় খায় একসাথে থাকে, এটা কি আমার বউ নাকি? উনি তো সহিহ হাদিস থেকে বলে। শোনেন, তার যুক্তিবিদ্যা বাস্তব চরিত্রটা কিরকম? না, না, আমাকে শেষ করতে দিন। ওই আপনি লোক শেষ করতে মুসলমান দিন। হতে পারে না। তার বাস্তব চরিত্রটা কিরকম? সে কি সত্যবাদী না মিথ্যাবাদী? সে কি কোনো মিথ্যা কথা বলা রাখে? তার কিরকম চরিত্র? সে কি আমার বউ আর নাকি? ওই বলে আমি তো ভালো 24 ঘন্টা তার সে সাথে থাকি? আমাদের ধর্মে যে বলা, যেভাবে বলা আছে, সে দাসী রাখবে, বিয়ে করবে, কতগুলা বাচ্চা বিয়ে করবে, এগুলোতে কোনো আপত্তি ধর্মে নাই। কিভাবে বলা আছে? না, অবশ্যই না, বলা আছে, ধর্মে কিভাবে বলা আছে? ধর্মে বলা কিভাবে আছে, বলা আছে? কে বলছে? ভাই, আপনি এক সেকেন্ড, আপনার কারিম ইচ্ছা ভাই, হলো আপনি কথা একাধিক বিয়ে করেন, আপনি কথা বিয়ে অনেক করতে পেঁচা যাচ্ছে। কারিম ভাই, কথা অনেক পেঁচা যাচ্ছে। উনি যেটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছেন, আমি একবারে ক্লিয়ার করে দিই আপনাদের দুজনের সুবিধার্থে, কারণ অনেকক্ষণ ধরে আলোচনা চলতেছে। তো উনি যেটা আপনার কাছে জানতে চাচ্ছেন সেটা হচ্ছে যে অনেকটা এইরকম যে কোরআনটা আল্লাহ হচ্ছে একেবারে লাইক আকাশ থেকে ফেলে দিয়েছেন, মানে আকাশ বলে কিছু নাই, বাট লাইক ধরেন কোথাও থেকে একটা ফেলে দিয়েছেন, দেওয়ার পরে সেটা মানুষ পাইছে, এরকম না। কোরআনগুলো আসছে হচ্ছে আয়াত আকারে, এবং সেই আয়াতগুলো সংকলিত ছিল না। তো দ্যাট মিন্স সেই আয়াতগুলো সংকলন হয়েছে অনেক পরে, এবং সেই সংকলনটা করছে হচ্ছে মানুষ। তো সেই জায়গাতে মানুষ। আল্লাহর ভুল হয়তো বা না থাকতে পারে, কিন্তু মানুষের তো ভুল হওয়াটা স্বাভাবিক। তো ওই জায়গা থেকে কোরআনটা একদম যে ভাই, সংকলিত হয়েছে, correct। ওই জায়গা থেকে কোরআনটা যে সংকলিত হয়েছে, সেটা কিভাবে আপনারা বুঝতে পারবেন যে সেটা ভুল নাই? কারণ যেহেতু মানুষ সংকলন করছে এবং মানুষের ভুল হওয়াটা স্বাভাবিক, কারণ মানুষ মাত্রই ভুল করে। সো এটা হচ্ছে প্রসেসটা আমি প্রসেসটা একটু আমাকে যদি সুযোগ দিতেন, প্রসেসটাও বলতাম কিরকম প্রসেসটা ছিল। আমি খুব ক্লিয়ার করি। নুরুল ভাই, এক সেকেন্ড, আমাকে ক্লিয়ার করে নিই। সো এটা হচ্ছে স্ট্যান্ড, এটা হচ্ছে কোরআনের ব্যাপারে স্ট্যান্ড, এন্ড দ্বিতীয় যে স্ট্যান্ড সেটা হচ্ছে হাদিসের ব্যাপারে। তো সেই জিনিসটাও হাদিস কিন্তু কোরআনের অনেক পরে সংকলিত হয়েছে, এবং সেটাও করছে মানুষ। তো সেই জায়গা থেকে যেগুলো আপনারা সহিহ বলতেছেন, সেই হাদিসগুলো যে সহিহ, সেটা আপনারা কিভাবে বুঝতেছেন? এটা হচ্ছে ওনার কথা। এন্ড আরেকটা কথা যেটা ওনার আরেকটা স্ট্যান্ড যেটা সেটা হচ্ছে যে তারপরে আপনারা আসতেছেন মোল্লাদের কাছে এবং তাদেরকে দিয়ে ভেরিফাই করতেছেন। তো দ্যাট মিন্স আপনারা ভেরিফিকেশনের যে পুরো প্রসেসটা, সেই প্রসেসটাই হচ্ছে মানুষ দ্বারা ভেরিফাই করতেছেন, এবং মানুষ মাত্রই ভুল করে। দ্যাট মিন্স এই সবকিছুর মধ্যে আসলে ভুল থাকাটা স্বাভাবিক। এটা হচ্ছে ওনার স্ট্যান্ড। তো তাহলে আপনারা কিন্তু সবার প্রথমে কিন্তু মানে আপনারা যদিও বলতেছেন যে আমি নবীকে মানি অথবা আল্লাহকে মানি, কিন্তু আপনারা কিন্তু এদের কাউকেই মানতেছেন না। আপনারা যেটা মানতেছেন সেটা হচ্ছে মানুষকে। সো এটা হচ্ছে ওনার স্ট্যান্ড। এন্ড আপনি মানে এই প্রেক্ষিতে আপনি কি বলেন? তো তার আগে তারপরে আমি একটা ইতিহাস বলি, সেটা হচ্ছে যে আরবি ভাষাও 40 বার চেঞ্জ হয়েছে। তো ভাষা যখন চেঞ্জ হয় তখন যেটা হয় যে ভাষার ক্ষেত্রে শব্দও চেঞ্জ হয়ে যায়। তো আরবি ভাষা যেহেতু 40 বার চেঞ্জ হয়েছে এই পর্যন্ত, দ্যাট মিন্স কোরআনের সাপোজ ধরে সবকিছু যেটা লেখা ছিল সেটা ঠিকই লেখা ছিল, কিন্তু তারপরেও তো আপনি সেই ঠিকটা এখন আপনি পাবেন না। ঠিক তার কারণ সেটা হচ্ছে যে সেই ভাষাটা চেঞ্জ হয়ে গেছে, দ্যাট মিন্স শব্দ চেঞ্জ হয়ে গেছে। সো তার কারণে সেই শব্দটা ঠিক নেই। সো দ্যাট মানে এটা হচ্ছে বেসিক্যালি ওনার স্ট্যান্ড। এখন এই প্রেক্ষিতে খাঁটি মুসলিম ভাই আপনার কি বক্তব্য আছে সেটা আপনি বলেন। আমার বক্তব্য আছে, আপনি বলছেন ভালো, কিন্তু আপনার ভিতরে একটা ত্রুটি মনে হলো আর কি। সেটা হলো যে আপনি বলছেন যে আমরা মানুষের কথা বিশ্বাস করছি বা আমাদের কথা বিশ্বাস করছি। এখন মনে করেন যে আমরা এই যে আরজ আলী মাতবার হোক, আর আমাদের বারবিহারী ভাই আছে, উনি যুক্তিবাদী লোক, আমি যতদূর ওনার কথা শুনেছি বা আপনার কথা শুনলাম, লজিক্যাল পার্সন আছে। মনে করেন যে আমি করলাম না, আপনাদের কথা শোনার পরে মনে করেন যে ওই যুক্তি অন্য জায়গায় দিলাম হুজুরের কাছে, তাহলে আপনার কথা আমার অবশ্যই যদি মানে সেটা মনে হয় বা আমি মনে করি, তাহলে কিন্তু আপনাকে বিশ্বাস করি বলা হলো, এটা কি আপনি মনে করবেন? আপনি সঠিকই বলছেন। আপনি আমার কাছে আমাকে শুনেন, এক মিনিট উত্তরটা নেবেন এখন না পরে দেব? হ্যাঁ, বলেন, উত্তরটা আপনি এখন নেবেন নাকি পরে দেব? দিয়ে দেন, সাথে সাথে দিয়ে দেন। আচ্ছা। তা আপনি ধরেন এই আমি যে স্ট্যান্ডার্ড দাঁড় করাইছি সেটা আপনি কপি করলেন, সেটা আপনার স্বাধীনতা। আপনি কোন দিকে যাবেন না যাবেন, আমাকে বিশ্বাস করবেন না করবেন সেটা না। আপনার তো একটা মানে নিজস্ব চিন্তা চেতনা বিচার বুদ্ধি আছে, সেটাকে আপনি যদি মানে ডিলিট করে দিয়ে আমার সত্তাটাকে আপনি কপি পেস্ট করে সেখানে বসাতে চান, সেটা তো আপনার মানে কি বলবো আর কি, আমি বুঝতে পারি না ঠিক। এটা আপনার একেবারেই আপনার ইচ্ছা। না ঠিক আছে, কিন্তু আপনারা বলছেন যে প্রত্যেক মানুষ মাত্রই ভুল করে, তাহলে আপনারা যে সকল কথা বলবেন, যেই বলুক, এক্স ওয়াই জেড যত জ্ঞানী হোক, তাহলে সে ভুল বলতেছে, তার কথাটা যখন আমি বলবো বা মনে করবো, তাহলে এর ভিতরে ভুল থাকতে পারে বা ভুল হবে, ভুল আছে। আচ্ছা, আমি তাহলে খাঁটি মুসলিম ভাই, এখানে আপনার একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে মানুষ মাত্র ভুল করে, কিন্তু যুক্তি বা জ্ঞান কখনো ভুল হতে পারে না। তার কারণ যেটা যুক্তি মাত্রই সত্য, আর হচ্ছে যেগুলো হচ্ছে প্রমাণিত সত্য সেগুলোই হচ্ছে জ্ঞান। তো ওই জায়গা থেকে জ্ঞান কখনো ভুল হওয়া সম্ভব না, কিন্তু মানুষের ভুল হওয়া সম্ভব। এন্ড কোন জিনিসটা জ্ঞান কোন জিনিসটা জ্ঞান না, সেটা আপনি ভেরিফাই করতে পারবেন শুধুমাত্র যুক্তি দিয়ে। এই ছাড়া আর অন্য কোনো ওয়ে নাই। সো দ্যাট মিন্স যুক্তি কখনো ভুল হতে পারে না, কিন্তু মানুষ ভুল হতে পারে। সো না, যুক্তি এইটা হচ্ছে বিশ্লেষণ করতে যে যুক্তিকে যখন আপনি একটু add করি আমি। তখন তো আপনার যুক্তি ভুল জিনিসটা আসলে যুক্তিকে আমি যুক্তি ভুল জিনিসটা বলছি না। আসলে এরকম, সেটা হচ্ছে যে কোন ব্যক্তি তার ব্যক্তিগত জীবনে কি করলো না করলো, কি বিশ্বাস করলো না করলো, সেটা দিয়ে কিছু যায় আসে না। যুক্তি হচ্ছে সবার জন্য একই রকম, আবার এটা চলমান। আজকে যেটা সম্পূর্ণভাবে 100% আপনি দেখছেন সবার দৃষ্টিকোণ থেকে, ধরুন আমরা 20টা মানুষ এখানে বসলাম, 20 জন মানুষ এটা 20 রকম ভাবে চেষ্টা করলাম, দেখলাম যে হ্যাঁ এটাই রেজাল্ট এটাই হচ্ছে। কিন্তু এই পরীক্ষাটাই, এই প্রচেষ্টাই, এই বিষয়টাই যদি আগন্তুক কিছুদিন পরে মানে 100 বছর বা 50 বছর 20 বছর পরবর্তীতে দেখা যাবে এটার মধ্যে নতুনত্ব এড হবে। যুক্তি জিনিসটা হচ্ছে প্রবাহিত, মানে এটা চলমান, এটা কোনো জায়গায় যুক্তিকে বা এটা চলমান আটকে রাখা, এটা হচ্ছে চলমান নাই। একটা জিনিস মিস হচ্ছে। সো যুক্তি হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, এটা যেমন ঠিক তেমন ভাবে এটা ঠিক যে যুক্তি হচ্ছে একটা সম অভিজ্ঞতা দেয়। লাইক সে মানে যে কেউ, যুক্তি হচ্ছে এমন একটা জিনিস, যে কেউ যখন সেই একই জিনিসটা প্রয়োগ করে দেখে তখন সবাই হচ্ছে সেখান থেকে সম অভিজ্ঞতা পায়। কারণ কেউই হচ্ছে সেখান থেকে ডিফারেন্ট কোনো জিনিস পায় না। লাইক ধরেন কোন একটা জায়গায় যদি 4টা জিনিস থাকে, 4টা বস্তু থাকে, তো এটা হচ্ছে সংখ্যা একটা যুক্তি, এন্ড সবাই সেখানে 4ই দেখতে পাবে, কেউ সেখানে 5 দেখতে পাবে না, কোনোভাবেই সম্ভব না। সো যুক্তি হচ্ছে এইরকম জিনিস। সো এটা হচ্ছে বিষয়। And চলমান জিনিস যেটা বলতেছেন সেটা হচ্ছে কি যে লাইক যুক্তিতে ধরেন এখন বলা হচ্ছে এরকম যে মানে পুকুরে পানি থাকে কিন্তু নদী বা সমুদ্র সম্পর্কে কারো কোনো আইডিয়া নেই, বুঝতে পারলেন? তার মানে এইটা না যে
পুকুরে পানি নাই, ওটা ওটা যেটা সত্য সেটা সত্যই থাকবে, কিন্তু নদী যখন পাওয়া যাবে তখন দেখা যাবে যে লাইক ধরেন নদীতে পানি আছে, সেই পানি থেকে ধরেন কোন একটা খাল আছে, সেই খাল ধরেন বন্যা প্লাবিত হয়েছে, তারপরে পুকুরে পানিটা আসে। এই যে জিনিসগুলো আপনি জানতে পারলেন, এটা হচ্ছে নেক্সট স্টেপ যুক্তির। হয়তোবা সেটা এখন আমি আরেকটু আলোচনা এড হবে, কিন্তু সেটা থেকে যাবে, আরেকটু এড হবে। তো এখন কথা হচ্ছে কি, যে এই যে তারা যে একটা মোরালিটি, একটা বিচারধারা ব্যবস্থা এইসব সিদ্ধান্ত নিয়েছিল, ঠিক আছে, সেটা সেই সময়ের জন্য ঠিক আছে, মানুষ কি করছে না, কিন্তু সেটাকে চিরতরে ধরে রাখা, সেটা তো মানে এটা ঠিক না। যেরকম আমি ধরে রাখলাম, আমি একটা স্ট্যান্ড নামাইলাম, বললাম যে আমার এটাই হচ্ছে সঠিক, এটাই মেনে নিতে হবে, এটা শিওর ধার্য, এটা কিন্তু ঠিক না। এটাকে সময়ের সাথে মানে আপডেটেবল রাখা দরকার। কোনো কিছুকে আবদ্ধ রাখা আমাদের এরকম সিস্টেমে কাজ করা ঠিক না। আবদ্ধ মানেই হচ্ছে এটা ক্ষতিকর। এটাকে উন্মুক্ত রাখতে হবে, এবং বিচার বিবেচনার মাধ্যমে আমরা বর্তমান সময়ে যেটা প্রযোজ্য হচ্ছে সেই সময় অনুযায়ী সময়ের সাথে মিলে চলতে হবে। বের হয়ে গেছিলাম আমি। না, সময়ের সাথে বেড়ে চলে গেলে তো হবে না। আল্লাহ যে নিয়ম কানুন দিছে, হাদিস কোরআনের যে নিয়ম কানুন আছে, সেই অনুযায়ী চলতে হবে, বুঝছেন? সেই অনুযায়ী চলতে হবে। হ্যাঁ, সেই অনুযায়ী চলতে হবে, কিন্তু আল্লাহ যেটা দিবে এটা সর্বকালের জন্য। হ্যাঁ শুনেন এক মিনিট, আল্লাহ যেটা দিবে, আমরা তো মানুষ, আমরা 1000 বছর পরে কি হবে সেটা আমি জানি না, গতিকে 1000 বছর পরে মানুষের বিধিবিধানগুলি কিরকম হবে এটা এখন আমি বলতে পারি না, কিন্তু আল্লাহ তো বলে দিতে পারবে, তাই না? আল্লাহ অবশ্যই আমাদেরকে বলে দিয়েছেন গোটা জীবন আমরা কিভাবে চলবো, শেষ করতে দিন, গোটা জীবন আমরা কিভাবে চলবো। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি আল্লাহর কথাগুলোই আসলে মানছেন নাকি অন্য কারো? আরে ভাই, আল্লাহ তো ডাইরেক্ট তার আপনার কাছে আমার কাছে বলে যায় না, বলে যায় হচ্ছে তার। তাহলে আপনি কোন জিনিসটাকে আল্লাহর নামে, কোন অবৈধ, অমানবিক, নোংরা, কদাকার, মানে বিচ্ছিরি, বিষাক্ত, এরকম কোন জিনিসটা আপনি আল্লাহর নামে টিকিয়ে রাখতে চান? এটা কেন চান? এটা দ্বারা আপনার কি মিন করতে চান? এটাকে আল্লাহর কাছ থেকে আসলেই এসেছে? দেখুন, মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ, সবাই মানুষ। তো মানুষকে এই বিয়ে করলো, একটা মেয়ে মানুষকে বিয়ে করলো, বিয়ে না, জাস্ট তার সাথে সে বাজার থেকে কিনে নিয়ে আসলো, কিনে নিয়ে আসা, তার সাথে সেক্স করলো, করার পর সন্তান হলো, সেই সন্তানের অধিকার পায় না, সেটাকেও দাসী রূপে গরু ছাগলের মতো আবার বাজারে বিক্রি করা হয়। এটা কি কোনো আল্লাহ প্রদত্ত প্রসেস হতে পারে? এটা কোনো সৃষ্টিকর্তা এরকম ন্যায় বিচার করতে পারে? আপনার মনে হয়? আপনি কি এটা লালন করেন অন্তরের মধ্যে? এইসব এটা বুঝার আপনার জ্ঞান ধর্ম? আপনার হয় নাই ভাই। এই বুঝার জ্ঞান যদি হতো তাহলে বললাম না যে যুক্তি দিয়ে চলবে না। এই যে আপনার প্রথম কথাই আমার ছিল যে আপনি এখানে যুক্তি খাটাচ্ছেন, এই যুক্তি খাটাইলে আপনার ভিতরে এটা আসবে না, মোহর চলে আসবে। আপনি অঙ্ক আচ্ছা, করতে পারবেন, ঠিক আছে, ঠিক আছে। পারবেন, তাহলে কিন্তু মানে আপনি আখেরাতের যুক্তি মানে না, বিষয়। আপনি আল্লাহর মতে চলেন। দাঁড়ান, আলোচনাটা যুক্তি সংক্ষিপ্ত এবং উন্নত ধরনের করি। আমরা অযথা কথা না বলি। যেহেতু আপনি যুক্তি মানে না, আল্লাহর মতে চলেন, তাই আপনারা কেউ অন্যায় করলে, আপনার কিছু কায়দা নিলে, আপনার কোনো ক্ষতি করলে, আপনি তো আল্লাহর কাছে বিচার না দিয়ে আপনি দেখি ইয়ে যান, এই থানা পুলিশে যান, এসবে যান কেন? আমার মোরলের কাছে যান। করতে গেলে এটা স্বার্থের জন্য একটু করা লাগে এটা আর কি। কারণ এইটা আল্লাহ কোনটা? তার মানে আপনি পরকালে দেয়, এই কারণ আল্লাহ তো না, আপনার যদি আল্লাহ তো দেখুন, ডাইরেক্ট একবার অ্যাকশন নেয় না। আল্লাহকে আল্লাহ তো একবার ডাইরেক্ট আল্লাহকে অ্যাকশন মানেন, আরেকবার মানেন না, এটা তো বন্দামি। আল্লাহ তাহলে তো ধরবে আপনি পরকালে দেয়। বিচার না ভাই। ভাই আপনার আল্লাহ নাম তো চেঞ্জ করে পরকালে বিচার করবে। আর আপনাদের এই দুনিয়াতে আপনি যদি বিচার না পান, আপনাদের বিচার শেষ। আপনার আর কোনো না, সময় নেই। আর দুনিয়া আমাদের দুই জায়গায়, একটা হলো দুনিয়ায় চাওয়া, এখানে একটা অ্যাকশন হলো, যদি এখানে অ্যাকশন মিস হয় পরকালে যেহেতু শাস্তি পাবে, তখন আমাদের মনের ভিতরে শেষ শান্তিটা থাকে যে যাক, কিছু না হোক পরকালে যে ধরা খাইবে। আর আপনার কি হবে? এই দেশে আপনি বিচার পাইলেন না, আইনের ক্ষেত্রে পাইলেন না, আপনি হতাশ হয়ে শেষ হয়ে গেলেন। আর আমরা বিচার যদি না পাই দুনিয়া থেকে, পরকালের জন্য চাই বসে থাকবো এবং আশা রিপিট করে না, কথা তো বলে ফেলছেন, একই কথা দুইবার অলরেডি রিপিট করে ফেলছেন। তো আপনার কাছে তাহলে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই পুরো যে জগৎ আপনি দেখতেছেন, পুরো জগৎটাই তো হচ্ছে শক্তির একটা রূপ, তাই না? এখানে হচ্ছে 3টা মূল এলিমেন্ট আছে, এটা হচ্ছে ডাইমেনশন, এনার্জি এন্ড ফিল্ড। সো এই ছাড়া কোনো কিছু নাই, এন্ড এইটা দিয়েই পুরো জগৎটা গঠিত, তাই না? তো যার কারণে আপনি যদি আপনার নিজের একটা কোষও ভাঙেন, সেখান থেকেও যেরকম শক্তি নির্গত হবে, ঠিক একইভাবে একটা পদার্থ ভাঙলে সেখান থেকে আপনি শক্তি পাবেন। জিনিসটা হচ্ছে এটা। এন্ড বিজ্ঞান কি বলে? বিজ্ঞান যেটা বলে সেটা হচ্ছে যে শক্তির না আছে কোনো সৃষ্টি, না আছে কোনো ধ্বংস। এন্ড সেই শক্তির রূপ দিয়ে আপনার পুরো শরীর গঠিত। দ্যাট মিন্স আপনার শরীরের কোনো ধ্বংস নাই, ইভেন কোনো সৃষ্টিও নাই, আপনার পুরো শরীরটাই। তো তাহলে আপনি কিভাবে পরকালে যেতে পারবেন? কারণ আপনি তো কখনো মারাই যান না। আমরা বিজ্ঞান দিয়ে আমরা তো বিচার করি না। মারা যায় মানে যে আমরা এই যে কবরের নিচে চলে যাই। আর আপনি যে পাওয়ারের কথা বললেন, এই পাওয়ারের তো শেষ নাই, শুরু নাই, ধ্বংস নাই। এই পাওয়ারটাই আমরা আল্লাহ বলি। এই পাওয়ারটাই হচ্ছে আল্লাহ, বুঝছেন? কিন্তু আপনি তো মারা যাচ্ছেন না, কারণ আপনি তো সেই শক্তির অংশ। তাহলে আপনি পরকালে কিভাবে যাবেন? মারা যাচ্ছে না মানে কি? মানে এত বড় জীব, তার শরীর মরিয়া মানে ইয়ে হয়ে আপনার যাচ্ছে শরীরের না? মধ্যে তো দুই প্রকারের এনার্জি আছে, একটা হচ্ছে বায়োইলেকট্রিক এনার্জি, যে এনার্জির মাধ্যমে আপনার শরীরে তাপশক্তি উৎপন্ন হচ্ছে, রক্তের গতি চলতেছে, মস্তিষ্ক চলতেছে, আপনি কথা বলতেছেন, আপনার কোনো কিছু নাড়াচাড়া করতেছেন, এটা হচ্ছে ইলেকট্রিক এনার্জি। এন্ড আরেকটা এনার্জি আছে, সেটা হচ্ছে জৈবিক এনার্জি, যেটার মাধ্যমে আপনার কোষ গঠিত হচ্ছে, বিভিন্ন ভিটামিন মিনারেলস আপনি শরীরে নিচ্ছেন। এন্ড লাইক এটা কাইন্ড অফ একটা বিল্ডিং তৈরি করার মতো, যে বিল্ডিং এ একটা একটা করে ইট দিয়ে বিল্ডিংটা গঠিত হচ্ছে, ঠিক একইভাবে আপনার শরীরটা একটা একটা করে কোষ দিয়ে গঠিত হচ্ছে। এটা কন্টিনিউয়াসলি প্রসেসে চলতেছে। দ্যাট মিন্স এই দুইটাই হচ্ছে দুই রকমের শক্তি। এন্ড আপনি যখন মারা যাচ্ছেন, তখন ইলেকট্রিক এনার্জিটা কি হচ্ছে? ইলেকট্রিক এনার্জি ভ্যারিয়েবল, যার কারণে পৃথিবীর সাথে মিশে যাচ্ছে, অথবা এই পুরো জগৎ সংসারের সাথে মিশে যাচ্ছে। এটা হচ্ছে একটা এনার্জির রূপ গেল। আর একটা এনার্জির রূপ হচ্ছে আপনার শরীর, সেটাও হচ্ছে প্রকৃতির সাথে মিশে যাচ্ছে। কখনো গ্যাস হয়ে যাচ্ছে, কখনো লাইক গাছের সার হয়ে গাছের পুষ্টির সাথে গাছ হয়ে যাচ্ছে, কখনো সেই গাছকে অন্য প্রাণী যখন খাচ্ছে তখন সেই প্রাণীতে রূপ নিচ্ছেন আপনি। তো এইভাবে আপনি জগতের বিভিন্ন জায়গায় অল টাইমের জন্য ট্রান্সফর্ম হয়ে থাকতেছেন। ইভেন আপনি মানুষের মধ্যে আপনার অস্তিত্ব টিকে থাকতেছে, কখনো সেটা নষ্ট হচ্ছে না। দ্যাট মিন্স আপনি তো কখনো মারাই যাচ্ছেন না, বরং আপনার যে বায়োলজি এনার্জি ছিল সেটা থেকেও আবার নতুন করে জগতে বিভিন্ন কিছু উৎপন্ন হচ্ছে, অথবা জাস্ট মিশে থেকে পদার্থ হিসেবে আপনি স্ট্যান্ড করতেছেন জগতে। দ্যাট মিন্স আপনার তো কোনো মৃত্যুই হচ্ছে না, কোনোভাবেই মৃত্যু হচ্ছে না, সম্ভবই না এটা হওয়া। সো তাহলে আপনি কিভাবে মারা যাচ্ছেন এটা আমার বোঝা লাগে। ভাই মারা যাচ্ছে বলতে আমাদের আপনারা যে সিস্টেমে বলতেছেন বৈজ্ঞানিক ব্যাখ্যা করে, ওই যে আপনি যে ট্রান্সফার বলতেছেন, মানে ট্রান্সফার বলতেছেন, রূপান্তরিত হয়ে যাচ্ছেন, এই তো তত্ত্ব। তো এই রূপান্তরিত তো আপনি হয়ে যাচ্ছেন, কিন্তু রূপান্তরিত হয়ে গেলে আমরা যে রুহু বলি, যেটা আসল জায়গাটা হচ্ছে যে আমরা তো কোরআন হাদিস এবং হ্যাঁ, আল্লাহ ওটাই তো আমি বলতেছি, ইলেকট্রিক এনার্জি। রুহু যেটা যাচ্ছে, ওই রুহুটা তো চলে যাবে একবারে আল্লাহর ইসের কাছে, আল্লাহর না, দরবারে। ওইটা তো ইউনিভার্সের ওইটাই তো সাথে মিশে যাচ্ছে, এবং সেই এনার্জি থেকেই তো জগৎ চলতেছে, যার কারণে আপনি পদার্থকে ভাঙলে ইলেকট্রিক এনার্জিটাই পাচ্ছেন। সিম্পল। আমরা তো ওই সিস্টেমে আমরা বিশ্বাসী না, আমাদের কোরআন হাদিসে তো ওইভাবে না, ব্যাখ্যা শুনেন, নাই।
খাঁটি মুসলমান ভাই, আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি, এই যে রুহের ব্যাপারটা যে আপনি বললেন, রুহ আল্লাহর কাছে যাইবো, এইটা আপনি বলছেন আপনার বিশ্বাস থেকে। আমার বিশ্বাস থেকে বলি কি, যে এই যে সৃষ্টিকর্তা কিন্তু এই আপনি যেভাবে চেয়ার টেবিল বানান বা গাড়ি বানান, বানাই এটার ভিতরে তেল দেন, স্টার্ট দিয়ে তারপর ইঞ্জিন কাজ করে, সৃষ্টিকর্তা কিন্তু আমাদেরকে এইভাবে বানায় না। সৃষ্টিকর্তা তার সম্পূর্ণ শক্তিটা, যে প্রসেসটা, সৃষ্টিকর্তা নিজেই প্রসেস হয়ে যায়, সৃষ্টিকর্তা নিজেই শক্তি হয়ে যায়, এগুলো আমার বিশ্বাসের কথা। তো সে নিজেই এই যে বস্তুটা সে আবিষ্কার করে বা বানায়, সেটার ভিতরেই সে নিহিত থাকে, মানে অর্থাৎ সে নিজেই আকার আকৃতি ধারণ করে, অর্থাৎ তারই সবই সকল অস্তিত্ব। এটা আমার বিশ্বাস। এটার কিছুটা যুক্তি মনে হয়, কারণ তার কোথাও আকার আয়তন নাই, আবার কোথাও আছে দুইটা হাত আছে বলা আছে, তবে এই হাত সেই হাত না। এই তার বিষয়টা আসলে ব্যাখ্যা করাটা বোঝা মানুষের পক্ষে সম্ভব না, বুঝছেন? এটা আল্লাহ ভালো জানে। এই যে এটা আমি 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 অনেকদিন এই ফকির লাইনে ঘুরছি, ওইখানে গরি দেখতে যদি হয় বা সোনা, চইলা যাও গুরুর কাছে, যার গরি সে বানাইয়া গরির ভিতর লুকাইছে। মানে ভিতর থেকে বানাই আমরা, মানুষ যখন বানাইছি সেটা বাইরে থেকে বানাই, বস্তুর ভিতরে কিন্তু আমরা ঢুকি না, বস্তুর ভিতরের সাথে ইনস্টল হই না, কিন্তু সৃষ্টিকর্তা মানে সৃষ্টিকর্তা নিজেই সেটা। এই কারণে যেটা হয় যে আপনার পুরো শরীরটাই হচ্ছে অনুপরমাণু, এছাড়া কিছুই না। এন্ড হ্যাঁ হ্যাঁ জগৎটাও সেই অনুপরমাণু, এছাড়া কিছুই না। দ্যাট মিন্স আপনি জগৎ, মানে জগতের হ্যাঁ একটা হ্যাঁ, একদম একদম আমার ভিতরে আমি যেরকম একটা প্রাণী, আমার চিন্তা চেতনা আছে, আমি খাচ্ছি ঘুমোচ্ছি, আমার একটা জীবন প্রক্রিয়া চলছে, এরকম আমার ভিতরে অজস্র কোটির প্রাণীর বসবাস আছে। নাকি নেই? আপনার 37 ট্রিলিয়ন কোষ আছে, 40 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আছে, 40 ট্রিলিয়ন প্রাণী আপনার শরীরে জীব হিসেবে অবস্থিত আছে অলরেডি। হ্যাঁ, তাদের একটা জীবন আছে। আরো বেশি, সজীব ভাই, আমি আর তো আবার এছাড়া পরজীবী আছে অনেক। So,